আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শীতে পড়ন্ত বিকেলের নতুন একটা রেসিপি রান্না করব। আমার ছোট ভাই কলা গাছের থোড় বা মোচা কেটে নিয়ে আসতেছে। আমাদের এলাকায় থোড় বা মোচা বলে। আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানাবেন। কলা গাছ থেকে ২টা থোড় বা মোচা কেটে আনছে আমার ছোট ভাই। দেখেন আমার ছোট ভাই একটা থোড় পানিতে পড়ে গেছিল। ওটা অনেক কষ্ট করে দেখেন এই যে কোথায় নামছে, নিচে একদম। নিচে নেমে ওখান থেকে উঠাচ্ছে। এখন আমরা কলার থোড় কিভাবে কাটতে হয় দেখাচ্ছি। এই থোড়টা খাওয়া মানে কাটার থেকে শুরু করে আমরা আমার দাদির কাছ থেকে শিখেছি। দেখেন ওই খোসা ছাড়িয়ে ওই ফুলগুলা বের করে ওই ভিতরে একটা করে কাঠির মতো থাকে শক্ত ওইটা ফেলে দিতে হয়। অনেকগুলো আর কি বের করে আগে কাঠি ছাড়িয়ে ফেলতেছি। দেখেন আপনারা। এই থোড়ে কাটার সময় না অনেক কষ মানে হাত কালো হয়ে যায়। দেখেন এর জন্য যখন এটা পরিষ্কার করবেন বা কাটবেন কি ধুইবেন তখন টিউবওয়েলের পানি ব্যবহার না করে ফিল্টারের পানি ব্যবহার করবেন। অনেকগুলো মানে কাঠি ছাড়িয়ে ওইটা ছোট ছোট করে কুচি কুচি করতেছি আর কি। থোড়টা যখন ছোট হয়ে যাবে আর কি তখন ওইটা আর কেটে মানে ফালাইতে হবে না, ওইটা সহকারে আপনারা কুচি করে নিতে পারবেন। দেখেন এটা আর ফেলে দেওয়া লাগবে না। এখন আমি এটা কুচি কুচি করে ফেলবো। আপনারা এইভাবেই কাটতে পারেন। কাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন পরিষ্কার ফিল্টারের পানি দিয়ে ২-৩ বার ধুইবো আর কি যাতে কষ্টটা না থাকে। এখন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি অল্প তাপে। আপনারা দেখেন এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই যে দেখেন আমি নাড়াচাড়া করতেছি। এই পেঁয়াজগুলো যখন একটু কালার হয়ে আসবে, এই দেখেন পেঁয়াজটা একটু কালার হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, তারপর একটু লবণ পরিমাণ মতো, একটু নেড়ে দিলাম। এখন দিলাম হলুদের গুঁড়ো, এরপর দিলাম মরিচের গুঁড়ো, এবার দিলাম জিরা গুঁড়ো, পরিমাণ মতো জিরা বাটা, আদা বাটা। এখন মশলা গরম হওয়ার পর আমি থোড়গুলো ঢেলে দিলাম। এখন মশলার সাথে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি।
এখন একটু পরিষ্কার পানি দিয়ে দিব, দেখেন আপনারা। তারপর একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আর 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে সিদ্ধ হয়েছে কিনা নাড়াচাড়া করে দেখলাম আর কি, আবার ঢেকে দিলাম। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, সুন্দর গ্রান আসতেছে এখন। এখন রান্না শেষের দিকে, 2-3 মিনিট পর আমি নামিয়ে নেব। এখন রান্না শেষ, এখন আমি নামিয়ে নেব। ছোট ভাইকে খেতে দিলাম। দেখো তো ভাই কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। ধন্যবাদ তোমার আপু এত সুন্দর একটা রান্না করার জন্য। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিও কেমন হয়েছে জানায়েন। আসসালামু আলাইকুম।